আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, মানুষগুলো জাহান্নামের আগুন থেকে পানা চায়, তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছে, ওই জান্নাতের ভিতরে কেন ঢুকতে চাও না? সঙ্গে সঙ্গে কোরআনওয়ালা ব্যক্তিটার কথা কানের ভিতরে বেজে উঠবে। আল্লাহর বান্দা, কোরআনওয়ালা আপনার সন্তান হাফেজে কোরআন হওয়ার পরে সেদিন আল্লাহর ফেরেশতাকে বলবে, আল্লাহ, আজকে তো আল্লাহ তোমার এই জান্নাতের ভিতরে যাব না যতক্ষণ না আমার গর্ভধারিণী মাকে আমার সাথে এনে না দিবে। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, কি রে আমার বান্দা, আমি আল্লাহ বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে, তোমার আমি জানাই দিয়েছিলাম তুমি আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এরপর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ তো বলেছিলাম তুমি আগে বাঁচো। বান্দারে, তুমি আগে জান্নাতের ভিতরে যাও। তোমার মায়ের কথা আমার কাছে পড়ে বলো, তুমি আজকে জান্নাতের ভিতরে ঢুকে যাও। আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, হাফেজে কোরআন হয়, ওই সন্তান চিৎকার করে বলবেন, না না, এই জান্নাতের ভিতরে কদম দিব না। কারণ হলো, যতক্ষণ আমার গর্ভধারিণী মাকে এনে না দিবে। আল্লাহ বলবে, কেন? তোমার মায়েকে দরকার, আজকে আমার কাছে খুলে বলো। আল্লাহর বান্দা তখন চিৎকার করে বলবে, আল্লাহ, আমার মতো মানুষটাকে তুমি কিন্তু একদিনে এত বড় করে পৃথিবীতে পাঠাও নাই। আমার মতো মানুষটা রক্তপিণ্ড তুমি জমাট বেঁধে দিলাম, আমার হাত দিলে, পা দিলে। আল্লাহ, আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা 3টা মাস খাবার খাইতে পারে নাই। আমার মা যা মুখে দিয়েছে গন্ধ লেগেছে, আমার মা যা খেয়েছে বমি করে করে আমার মা শুকনা কলকরির মতো হয়ে গেছে। আল্লাহ, 5 মাস বয়স হয়ে গেল, তুমি আমার হাত দিলা, পা দিলা, আমাকে 2টা কান দিলাম, মুখ দিলাম। আল্লাহ, আমার মায়ের পেটের ভিতরে আমি বড় হয়ে গেলাম, ওজন আমার বাড়তে থাকলো। আমার মায়ের পেটটা বড় হয়ে গেল, আমার মা রুকুতে গিয়ে তোমার মতো মালিকরে ডাক দিতে পারে না, মায়ের কষ্ট হয়। আল্লাহ, আমার মায়ের পেটটা বড় হয়ে গেল, কারণ হলো আমি তার পেটের ভিতরে। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তোমার মায়ের কলিজার সাথে আমি আল্লাহ তোমার একটা কানেকশন করে দিয়ে দিলাম। আমার দিনী ভাইরা, একটা সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, মায়ের কলিজাটাও তত একের পর এক উপর দিকে উঠে আসতে থাকে। এক পর্যায়ে সন্তানের বয়স যখন 8 থেকে 9 মাস হয়ে যায়, ওই সন্তানের ওজন হয় 2 কেজির উপরে, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি। উল্লাপাড়ার মুসলমান মায়েরা, বোনেরা, যুবকেরা শুনবা ভালো করে, 2.5 কেজি একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকার পর ওই মা বিছানার উপরে গিয়ে কিন্তু ঘুমাইতে পারে না, নিঃশ্বাসগুলো জোরে জোরে ফেলে। রাতে যখন ঘুমে আমরা সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মেরে দেয়, মা ঘুমাইতে পারে না, উঠে দাঁড়ায় যায়, আবার একটা লাথি মেরে দেয়। মা তখন বিছানা থেকে উঠে, ঠান্ডা রাত, ঘরের ভিতর থেকে বের হয়, আবার ঘরের ভিতরে ঢোকে, একবার ঘরের ভিতর থেকে বের হয়, আবার বারান্দা দিয়ে শুধু হাঁটার পেটটা ধরে থাকে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমারে জানাই দিলাম আমি যে কোনো সময় মরে যেতে পারি, তবে আল্লাহ আমার সন্তানের মুখটা না দেখানো পর্যন্ত আমার মৃত্যু দিও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে সেদিন বলবে হাফেজে কোরআন আল্লাহ। শুধু তাই না, দুনিয়াতে আসার আগে আমি সন্তান হয়ে মায়ের পেটের ভিতরে জোরে জোরে লাথি মেরেছিলাম কয়েকটা। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে আমার মা জমিনের উপরে পড়ে যায়, আমার মায়ের পেটের ব্যথা প্রচন্ড বেড়ে যায়। আল্লাহ 2 হাত 2 দিকে দেয়, 2টা পা 2 দিকে দিয়ে
মাথার নিচে বালিশও থাকে না, মা নীরবে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে শুধু তোমারই ডাকে। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, ওই সময় মাকে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দুইটা হাত শক্ত করে ধরা হয়, দুইটা পা শক্ত করে ধরার পরে বলে, তোমার পেটের ভিতরকার সন্তান কি অনেক নড়ে? সঙ্গে সঙ্গে মা ডাক দেয় বলে, আগে যদি জানতাম সন্তান হওয়ার সময় এত কষ্ট পাবো আমি, সন্তান একটা বারের জন্য নিতাম না। মা পাগলের মতো চিৎকার করতে থাকে। প্রতিবেশীরা ডাক দিয়ে করে, কেঁদো না কেঁদো না, অপেক্ষা করো, একটু পরেই তো সন্তান পৃথিবীর বুকে আগমন করবে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে তোমাকে মা বলে ডাক দিবে। কাঁদবা না, কাঁদবা না যুবক, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, শুনে রাখো। ওই সময় মা চিৎকার করে বলে, তোমরা জানো না সন্তান পেটের ভিতরে থাকার কারণে কি যে কষ্ট আমি আজকে তোমাদের বুঝাইতে পারবো না। দাই তখন ডাকতে বলে, টেনশন করবো না। দুই হাত শক্ত করে ধরে, দুই পা শক্ত করে ধরে মায়ের পেটের ব্যথা আরো বেড়ে যায়। ডাকতে বলে, না না, আমার মনে হয় আমি আর বাঁচবো না, তবে 3টা বছর আমি যার সাথে জীবন চালালাম তার কাছ থেকে একটু জীবনের মনে মাপ নিয়ে আসি। এই কথাগুলো আস্তে করে উঠতে পারে না। দুইজন বোন ধরাধরি করে আমার গর্ভবতী মাকে উঠায় দেওয়া হয়। ঘরের দরজা পার হয়ে দেখেন স্বামী দাঁড়ায় আছে। আল্লাহর বান্দার স্ত্রী স্বামীর বুকের সাথে এই কল্লাটা ঠেকায় চিৎকার করে বলে, স্বামী আমার 3টা বছর তোমার বাড়িতে আমি থাকলাম, তোমারই রক্তের প্রদীপ আমার পেটের ভিতরে, তবে একটা কথা জানো না, তোমার সন্তান যখন জোরে জোরে লাথি মারে আমার মনে হয় আমি আর বাঁচবো না, বাঁচবো না, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা তখন স্ত্রীর মাথার উপরে হাত দিয়ে বলে, বিবি রে, 10টা মাস তুমি কষ্ট করেছো, আর আধা ঘন্টা যদি কষ্ট করো আল্লাহর পক্ষ থেকে একটা মেহমান আল্লাহ দিয়ে দিবি। ও বিবি রে, ওই সন্তান একদিন তোমাকে ডাক দিয়ে বলবে, মা, ওই সন্তান আমাকে ডাক দিয়ে বলবে, আব্বা। বিবির যত কষ্টই হোক না কেন ধৈর্য ধারণ করে থাকবা। এমন সময় বিবি স্বামীর বুকের সাথে মাথাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে